আজকে আমরা দেখব যে কিভাবে 100% অডিও কনসিস্টেন্সি রেখে আপনি বিভিন্ন ধরনের স্টোরি, বিভিন্ন ধরনের স্ক্রিপ্ট দিয়ে 100% অডিও কনসিস্টেন্সি বজায় রেখে কিভাবে ভিডিওটা বানাবেন, অর্থাৎ সিন বানাবেন, সিন দিয়ে দেন হচ্ছে ভিডিওগুলো বানাবেন। তো এটার জন্য অবশ্যই প্রথম স্টেপ হচ্ছে আপনাকে একটা গল্প জেনারেট করতে হবে, অথবা আপনি যেই টপিকের ভিডিও বানাতে চান সেই টপিকের একটা স্ক্রিপ্ট জেনারেট করতে হবে। যেহেতু এটা ভয়েস ওভার, যেহেতু এটা ভয়েস ওভারই হবে মূলত, যেহেতু অডিও 11 লেপ দিয়ে হবে, সেহেতু এটা ভয়েস ওভারই হবে। তো এই জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে, একটা স্ক্রিপ্ট বানাতে হবে। তো আমি জাস্ট এখানে লিখলাম যে আমাকে একটা মোটিভেশন লাগবে না, আমাকে একটা ঠিক আছে, মোটিভেশন গল্প দাও। তো আমি যখন এটা দিলাম তখন আমাকে আসলে আমি আসলে এখানে আমাকে একটা মোটিভেশন গল্প দাও ছোট করে। তো আপনি দেখবেন যে আপনাকে একটা মোটিভেশন গল্প দিবে। তো আপনি চাইলে এখান থেকেও জেনারেট করতে পারেন, অথবা আপনার যদি জিমিনি থাকে, আপনার চ্যাট জিপিটি থাকে, সেখান থেকে গল্পটা জেনারেট করে আনতে পারেন আপনার ইচ্ছা। অথবা এখানেও আপনার এখান থেকেও চাইলে আপনার এই যে এখান থেকে ক্লিক করে এখান থেকেও গল্প জেনারেট করতে পারেন, আইডিয়া জেনারেট করতে পারেন, সিন জেনারেট করতে পারেন, ট্রান্সলেট করতে পারেন, সব কিছু আছে এখানে। ইভেন আপনি শুধু যে বাংলাতে করতে পারেন বিষয়টা এরকম না, আপনি চাইলে আসলে ইংলিশ, তারপর হচ্ছে যে ফ্রান্স, স্প্যানিশ, যে কোনো ল্যাঙ্গুয়েজে করতে পারবেন। তো এখানে খুব সুন্দর করে দিয়েছে, তো আমি এটা পুরোটা কপি করলাম, কপি করে দেন হচ্ছে আমি এখানে দিলাম। এখন এখানে জাস্ট আমি একটা টাইটেল দিয়ে দিলাম। তো যেহেতু আমি 100% অডিও কনসিস্টেন্সি রাখবো, সেক্ষেত্রে আমি এখানে অডিও জেনারেশন যেটা আছে এটা অন রাখবো। তো অডিও জেনারেশন অন রাখলাম। আর যদি এটা ইসলামিক গল্প হইতো, অর্থাৎ যদি আপনার আমাদের নবী, রাসূল, সাহাবী অথবা কোনো ইসলামিক ব্যক্তির চেহারা আসবে অথবা কথাবার্তা এখানে আছে, সেক্ষেত্রে আপনি অবশ্যই ইসলামিক কন্টেন্টটা অন করে দিবেন। তো সেক্ষেত্রে আমাদের এখানে মেকানিজম করা আছে যে ইসলামিক ব্যক্তিগুলোর চেহারা দেখা যাবে না, সেখানে একটা লাইটিং এফেক্ট চলে আসবে। তো যেহেতু এখানে ইসলামিক কিছু নেই, সো আমি এটা অফ রাখলাম। অফ রেখে দেন এখানে হচ্ছে যে আপনি যদি অক্সি থাকে অথবা 11 লেভেল অফিসিয়াল এপিআই সেটিং অ্যাড করে থাকে, সেক্ষেত্রে ওইটা ক্লিক করবেন, করে আপনার মতো করে আপনি যে ভয়েসটা আপনার পছন্দ সেই ভয়েসটা সিলেক্ট করবেন। করার পর এখানে এসে আপনি সেমভাবে আপনার প্রোভাইডার আর হচ্ছে মডেল সিলেক্ট করবেন, আমি দিলাম। আর এখানে হচ্ছে অটোফিলে ক্লিক করবেন। আর ভিডিও স্টাইল অটোফিলে ক্লিক না করে আপনি যেই টাইপের ভিডিও চান, আপনি যদি গিবলি টাইপের চান গিবলি দিলেন, আর 2D চাইলে 2D, 3D চাইলে 3D, এখানে অনেকগুলো সিস্টেম অ্যাড করা আছে, বুঝতে পেরেছেন? অনেকগুলো সিস্টেম অ্যাড করা আছে। আপনি চাইলে এআইকে বলতে পারেন যে আমার এই গল্পের জন্য আমি ভিডিও স্টাইল কী দিব। যদি আপনি রিয়েলিস্টিক চান তাহলে রিয়েলিস্টিক দিলেন, রিয়েলিস্টিক না চাইলে আপনি 3D, 2D অ্যানিমেশন যেটা চান আপনি ওইটা দিতে পারেন। তো আমি রিয়েলিস্টিক চাই, যেটা দিলাম। আর জেনারটা আমি এখানে ক্লিক করে দিলাম। আর এখানে অবশ্যই আপনার অবশ্যই এখানে এটা সমস্যা নেই, অটো ডিটেক্ট করবে, এটা কোনো সমস্যা হবে না আশা করি, যেহেতু অডিও এনাবল দেওয়া আছে। আর এখানে অটোমেটিকই থাকবে। আর এই জায়গায় এসে আপনি কয় সেকেন্ডের চান, প্রত্যেকটা সিন কয় সেকেন্ডের হবে। তো আমি দিলাম যে ভিডিও জেনারেট হবে, আমি দিলাম যে 6 সেকেন্ড আমি চাচ্ছি। আপনি তাহলে 10 সেকেন্ড করতে পারেন, সেক্ষেত্রে আপনি সুপার গ্রুপ দিয়ে জেনারেট করতে হবে। তো দিয়ে আপনি যেটা করবেন জাস্ট স্টার্ট জেনারেট সিন, এটাতে ক্লিক দিবেন। তো প্রথমে যেটা হবে 11 লেপ দিয়ে বয়েস হবে, দেন ওই বয়েস অনুযায়ী যতটা সিন প্রয়োজন, আপনি যত সেকেন্ডের সিন সিলেক্ট করেছেন ওই যতটা সিন প্রয়োজন ওই অডিও অনুযায়ী ততটা সিন জেনারেট হয়ে যাবে। দেন ওই সিন থেকে আপনি ঠিক আগের মতন, যদি আগের ভিডিওগুলো দেখে থাকেন ঠিক আগের মতন আপনি জেনারেট ইমেজে ক্লিক করে ইমেজ জেনারেট করবেন। তো ইমেজ জেনারেট করার পর আপনি সেমভাবে সুপার গ্রুপ দিয়ে ভিও3 দিয়ে ম্যানুয়ালিও ভিডিও বানাতে পারেন ওই সিনগুলো দিয়ে, ইমেজগুলো দিয়ে, অথবা আপনি অক্সি এআই প্ল্যাটফর্ম যেটা আছে সেটার এপিআই ইউজ করে আপনি সরাসরি ভিডিও বানাতে পারবেন, অফিসিয়াল এপিআই ইউজ করে আর কি। তো আমরা একটু ওয়েট করবো এটা শেষ হওয়ার জন্য। এই যে এটা জেনারেট হওয়া শেষ হয়ে গেছে, 60টা সিন হয়েছে। তো আপনি যদি ওপেন ফোল্ডারে ক্লিক করেন আপনি এটার যে ভয়েস ওভারটা সেটাও দেখতে পাবেন, যে ভয়েস ওভারটা মূলত ঠিক আছে কি না। দেখেন 43 সেকেন্ড হয়েছে। তো 43 সেকেন্ডে 60টাই সিন হয়, 642, সো 60টা সিন হয়েছে। এখন
আপনার যে কাজ সেটা হচ্ছে 7টা ইমেজ জেনারেট করা। জেনারেটে ক্লিক করে দেন হচ্ছে আপনি ক্লিক করলেন, অক্সি এপিআই অ্যাড করা আছে, তো সেক্ষেত্রে অক্সির যে ন্যানো ব্যানানা আছে সেটা দিয়ে 7টা ইমেজ জেনারেট হবে এবং 7টা ইমেজ যে জেনারেট হবে একদম দেখবেন 100% ক্যারেক্টার কনসিস্টেন্সি সহ ইমেজটা জেনারেট হবে। তো আমি ফুল ভিডিওটা শেষ করব যে কিভাবে আসলে 100% অডিও কনসিস্টেন্সি এবং ক্যারেক্টার কনসিস্টেন্সি সহ ফুল ভিডিওটা জেনারেট করতে পারবেন সেটা নিয়ে। তো আমরা একটু ওয়েট করি। 7টা যেহেতু এখানে প্রত্যেকটা তো প্রায় 30 সেকেন্ড 40 সেকেন্ড বা 1 মিনিট করে লাগবে, তো 5-7 মিনিট লাগবে। তো আমি ভিডিওটা পজ করে শেষ হওয়ার পর আবার আসতেছি। এই যে দেখেন ইমেজ জেনারেট হয়ে গিয়েছে। আমি যদি ক্লিক দিই আপনি ইমেজগুলো দেখবেন একদম ছোট বাচ্চা যেটা আছে একদম 100% একিউরেট হবে সেটাই রেখেছে। তো আমরা জাস্ট জেনারেট ভিডিওতে ক্লিক দিয়ে এখানে আমি অক্সি এপিআই আমার আছে, সো গ্রোক ইমেজ দিয়ে 6 সেকেন্ডের ইমেজ টু ভিডিও অন করে আমি জেনারেট ভিডিওতে ক্লিক করলাম। তো এখন 1 বাই 1 আপনার ইমেজ প্লাস হচ্ছে সিন প্রম্পট সেন্ড করে ভিডিও বানিয়ে দেন ভিডিওটা ডাউনলোড হয়ে আমার প্রজেক্ট ফোল্ডারে জেনারেটেড ভিডিওতে চলে আসবে। দেন হচ্ছে আমরা র্যান্ডারে ক্লিক করে ভিডিওটা র্যান্ডার করে নিব। তো এটা আমরা একটু ওয়েট করি এটা শেষ হওয়ার জন্য। তো এটা হয়তো 8 থেকে 10 মিনিট লাগবে। তো আমরা এই ফাঁকে অন্য কাজ করব। অলমোস্ট 5টা হয়ে গিয়েছে। তো আপনারা চাইলে কিন্তু ওই যে সুপার গ্রুপ দিয়েও জেনারেট করতে পারবেন। জেনারেট করে এগুলো ডাউনলোড করে সিনের নামগুলো চেঞ্জ করতে হবে, অথবা এক্সটেনশন সুপার গ্রুপের এক্সটেনশন আছে অটোমেশনের, সেটাও ইউজ করতে পারেন। 6টা হয়ে গিয়েছে। তো এখানে কোনো ভয়েস আসবে না, কারণ হচ্ছে যে আমরা তো ভয়েস ওভার 11 ল্যাব দিয়ে যেটা করেছি সেটা অ্যাড করবো এখানে, এবং সেটা কিভাবে অ্যাড হবে সেটা দেখানোর জন্যই আমি সম্পূর্ণ ভিডিওটা জেনারেট করতেছি। এই দেখেন মোটামুটি 7টা সিন থেকে 7টাই সাকসেস হয়েছে। তো এই জায়গায় যখন আমরা ওয়াচে ক্লিক করব সবগুলো দেখতে পাবো। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা র্যান্ডারে ক্লিক করব। তো র্যান্ডারে ক্লিক করার সাথে সাথে আপনি একটা জিনিস দেখতে পাবেন এখানে, সেটা হচ্ছে যে তো এটা যখন আপনি র্যান্ডারে ক্লিক করবেন তখন দেখবেন যে অটোমেটিক অটো সাবটাইটেল অন করা আছে, এবং এই দেখেন আপনার টাইম স্ট্যাম্প ফাইলটাও লিঙ্ক আপ করা আছে অটোমেটিক, এবং এখানে আপনি দেখেন ভয়েসটাও লিঙ্ক আপ করা আছে অটোমেটিক, এটা অটোমেটিক অন আছে, কিছু করতে হবে না। আপনি যদি এক্সট্রা চ্যানেল লোগো অ্যাড করতে চান চ্যানেল লোগো অ্যাড করলেন, যদি সাবস্ক্রাইবার বাটন অ্যানিমেশন সাবস্ক্রাইবার বাটন এগুলো অ্যাড করতে চান আপনার মতো করে আপনি অ্যাড করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি অ্যাড করতে চান সেটা অ্যাড করতে পারবেন। তো আমি জাস্ট যেভাবে রেখে যদি আমি কনফার্ম অ্যান্ড মার্জে ক্লিক করি আপনি দেখবেন যে খুব সুন্দরভাবে আপনার এখানে প্রজেক্ট ফোল্ডারে 2টা ভিডিও ফাইল হবে, একটা হচ্ছে ফাইনাল ভিডিও ফাইল আর একটা হচ্ছে মার্জিং ভিডিও ফাইল। তো এই দেখেন আমি এই হচ্ছে প্রজেক্ট ফাইল। তো এখানে যখন আমি ক্লিক করব এক গ্রামে এক ছোট ছেলে ছিল, খুব সুন্দরভাবে আপনার তার কাছে খেলনা বা একদম ভিডিওটা জোড়া লাগে, একদম অডিওটা 100% কনসিস্টেন্সি মেনটেন করে, যেহেতু অডিওটা একবারই জেনারেট হয়েছে সো কনসিস্টেন্সি থাকবে এটা ড্যাম শিওর। সো সেই হিসাবে আপনার অডিওটা যত সেকেন্ড যত মিনিটের ঠিক তত সেকেন্ড তত মিনিটের ভিডিওটা হয়ে একদম ফাইনাল মার্জ হয়ে গিয়েছে। সাবটাইটেলটা আসে নাই, এটা মেবি কোনো একটা বাগ আছে, বাট এটা আপনাদের আপডেট ভার্সনে এটা ফিক্স হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আমি আরেকবার জেনারেট করতেছি, একটু লাইনে থাকেন। ওকে, তো আমি র্যান্ডারে ক্লিক করে আরেকবার কনফার্ম অ্যান্ড মার্জিংয়ে দিলাম। তো আশা করি এবার সাবটাইটেলটা অ্যাড হবে। তো প্রথমটা হচ্ছে জাস্ট মার্জ, পরেরটা আরেকটা আসবে ফাইনাল, যেটা আর কি ওকে এখন শেষ হয় নাই, এই যে শেষ হয়ে গিয়েছে ফাইনাল, এই যে ফাইনাল দেখেন খুব সুন্দরভাবে সাবটাইটেল চলে এসেছে। তার কাছে খেলনা বা ভালো খাবার কিছুই ছিল না। একদিন সে দেখলো তার চেয়েও ছোট একটি কুকুরছানা ক্ষুধায় কাঁপছে। ছেলেটি তার কাছে থাকা রুটির শেষ টুকরোটি কুকুরছানাটিকে দিয়ে দিল। কুকুরছানাটি রুটি খেয়ে লেজ নাড়াতে শুরু করলো। ছেলেটি দেখলো তার মনে এক অদ্ভুত শান্তি। তো এভাবে আপনারা স্ক্রিপ্ট দিয়ে বা স্টোরি দিয়ে 100% কনসিস্টেন্সি মেনটেন করে অডিও 100% কনসিস্টেন্সি মেনটেন করে আপনি খুব সুন্দরভাবে একটা ভিডিও জেনারেট করতে পারবেন। ধন্যবাদ, আল্লাহ হাফিজ।